দেখুন, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা নিয়ে দলের মধ্যে এবং দলের বাইরে চরম বিতর্ক তৈরি হয়েছে। ২১-এর মঞ্চ থেকে নেত্রী বলেছেন, গ্রেফতার করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন, জেলের ভাত খাবেন, জেলের ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। আজ দেখলাম তার দলের মধ্যে থেকে এবং এই দলছুটদের মধ্যে থেকে প্রশ্ন উঠে গেল যে এই জেলের ভাত খাওয়ার পরামর্শ তিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন না কেন? কেন একটা মামলা থেকে বাঁচতে অকাতরে অর্থ ব্যয় করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন দেশের সেরা আইনজীবীরা বিপুল পারিশ্রমিকের বিনিময়ে অভিষেকের হয়ে দিনের পর দিন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে লড়াই করছেন? আবার অভিষেক আইনি লড়াইটা করছেন বলেই তো মমতাই তাকে বলছেন যে অভিষেক বাঘের মতো লড়াই করছে। আচ্ছা, লড়াই করছেন তো একটাই উদ্দেশ্যে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলের ভাত না খেতে হয়। তাহলে একই যাত্রায় পৃথক ফল হবে কেন? গ্রামে গঞ্জে কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলাতে পার্টি তো এইভাবে অকাতরে অর্থ ব্যয় করছে না। করলে ওই কর্মী বা সমর্থকেরাও বাঘের মতো লড়াই করতেন, তারা বলতে পারতেন। সেখানে কর্মীরা জেলের ভাত খাবেন আর নেতা রক্ষা কবচ নিয়ে ঘুরবেন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বিশ্বরূপ দে কিংবা দেবলীনা বিশ্বাসরা। কেউ কেউ তো এত দূর বলছেন যে এ তো নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। কিন্তু যখন আজ মেয়র রোড থেকে আওয়াজ উঠছে অভিষেককে সরানোর, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বক্তৃতায় একবার নয় 6বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে একেবারে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে অভিষেক এখনও দলের সেকেন্ড ইন কমান্ড। রবীন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন? দেখুন, এই 3টে যে তৃণমূলের দল হয়েছে তাতে একটা অদ্ভুত পশ্চিমবঙ্গের রাজনীতির রঙ্গমঞ্চে ভুলভুলাইয়া তৈরি হয়েছে। মানে সাধারণ মানুষ, একটা দল অবশ্য নিজেদের তৃণমূল বলছে না, তারা এনসিপিআই, হ্যাঁ, সে দল আবার স্বীকৃতি পায়নি, স্পিকারের স্বীকৃতি পায়নি, কারণ তারা ইলেকশন কমিশনের স্বীকৃতি পায়নি। কি দলে আছেন তাও আমরা বুঝতে পারছি না। এখন এই পরিস্থিতি 21শে জুলাই দুটো বিষয় একদম পরিষ্কার করে দিল। একটা, যেটা এক্ষুনি আপনি বললেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে আজকে কোনোভাবেই উনি অভিষেকের হাত ছাড়বেন না। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র দুর্নীতির যার বিরুদ্ধে এত অভিযোগ, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে হাইকোর্টের কাছে তিনি জানতে চাইছেন কতগুলো মামলা তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি তো দলের তরফ থেকে করা উচিত ছিল। সিপিএম এর বিরুদ্ধে আমরা দিনের পর দিন বলে যেতাম, তখন সিপিএম তো তার অন্তর্দলীয় একটা তদন্ত করতো, কিন্তু একটা তদন্ত কমিটিও কি হবে না? এত যার উচ্চে তার আছে, যার এতগুলো কেস, বিভিন্ন কেস, গরু পাচার, বালি পাচার, পাচার, শিক্ষা চুরি, সব কিছুতে যার নাম আছে, তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি হবে না, হলো না। এবং আজকে আবার বলছেন যে বারবার করে জেলের ভাত খান, তার জেলের ভাত খাবে, আর এদিকে কর্মীরা জেলের ভাত খাবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব আরামে থাকবেন, চার্টার্ড প্লেনে দিল্লি যাবেন, বলবেন পাশে কেন গেছিলেন না, পাশে বসবে, কে বসবে তার ঠিক নেই। তো এইরকম একটা নেতা, তাকে আবার নিয়ে এসে সেকেন্ড ম্যান ইন কমান্ড করলে সেটা কি দাঁড়াবে, সেটা তো আমি অবাক হয়ে যাচ্ছি। সেটা কি অবস্থায় নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে? আসলে উনি যেটা করেছেন আজকে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ খারাপ হয়েছে, সেই ইমেজটাকে বিল্ড আপ করবার চেষ্টা করেছেন। পাশে দাঁড় করিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নামিয়ে উনি বোঝাবার চেষ্টা করেছেন, আমরা সিকিউরিটি নিয়ে চলি না, আমি অভিষেক, আমাদের কোনো সিকিউরিটি নেই। আচ্ছা, এই কথাটা মানুষ বিশ্বাস করবে? 19টা গাড়ি আর জামান নিয়ে ঘুরতো, এখনো এতদিন অভিযোগ, এখনো যে চলে গেছে ক্ষমতার থেকে, তিনি চার্টার্ড প্লেনে ঘুরছেন, তারপরে তার সিকিউরিটি নেই। গাড়ি থেকে নামলে দেখি 4-5খানা বাউন্সার ছুটে এসে তার দরজা খুলে নামিয়ে দেয় এবং আশেপাশে কাউকে থাকতে দেয় না। তো তার সিকিউরিটি নেই, তো সাধারণ মানুষের সিকিউরিটি কোথায়? সাধারণ মানুষের কোনো সিকিউরিটি আছে? ধরে নিলাম বিজেপি যদি টর্চার করে ওই কর্মীদের, কি করবে? তাদের কোনো সিকিউরিটি আছে? তাহলে এই যদি কর্মীদের অবস্থা হয়, আর উনার যদি গাড়ির দরজা খুলে দেওয়ার জন্য 6খানা বাউন্সার লাফ দিয়ে উঠে চলে আসে, এবং সেগুলো সব দলের পয়সায় চার্টার্ড ইয়েতে যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে দলের অত্যন্ত দুর্দশা, সেই দলের আর ভবিষ্যৎ কিছু নেই। দ্বিতীয় আর একটা কথা আমি বলবো, যে দেখুন, দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে উনি বললেন আমি চাই না গণতন্ত্র শেষ হোক। আরে কথায় কথায় তো উনি বলতেন জগাই মাধাই গদাই বলা। 2011 সাল থেকে 1200 সিপিএম অভিযোগ করেছে, 1200 অফিস ভেঙেছে,
পূর্ণিমা কান্দু, তপন কান্দু কংগ্রেসের একটা ঝালদার একটা পুরসভা দখল করেছে, তার জন্য তারা খুন হয়ে গেলে। মার্ডার ফর মেজরিটি কি হলো? একটা গোটা পশ্চিমবঙ্গে একটা বিরোধী স্বর রাখতে দেননি। আর আজকে উনি বলছেন গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই। মানুষকে কি বোকা ভাবেন? সিপিএম কংগ্রেস কি একবারে ঘাসে মুখ দিয়ে চলে? মানে তৃণমূল সত্যি তৃণমূল ঘাসে মুখ দিয়ে চলে? যে অধীর চৌধুরী সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে চলে আসবেন রবীন্দ্র জয়ন্তীর মঞ্চে এসে বলবেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের সঙ্গে আছি? এটা সম্ভব নয়। যেভাবে টর্চার করেছেন, তারপরে এই দলগুলোকে নিয়ে আসবার জন্য উনি হয়তো অনুপ্রাণিত হয়েছেন। দিল্লিতে ইন্ডিজোট ওনার পাশে দাঁড়িয়েছে, 1.5 মিনিটের জন্য বাইরে গেছেন, করেছেন তারা একটা নীতির প্রশ্নে গেছেন। এটা কিন্তু তৃণমূলের সঙ্গে দাঁড়াননি, একটা নীতির প্রশ্নে দাঁড়িয়েছেন। এই ব্যাপারটা বুঝতে হবে, এবং সেই বোঝার জায়গাটা থেকে ওনার ভুল হচ্ছে। উনি মনে করছেন উনি ডাক দেবেন আর সঙ্গে সঙ্গে সমস্ত জোট এসে চলে আসবে। কর্মী যে কটা কর্মীই থাকুন ওনার সঙ্গে, অনেক কর্মী আছে ধরেন নাম, কিন্তু কর্মীদের ভুল বোঝাচ্ছেন। এই লোকগুলোকে যদি ভেঙে যদি সিপিএমকে মেরে ভাঙতে পারেন, কংগ্রেসকে জেলে পাঠিয়ে আর কংগ্রেসের খুন করে ঝালদা পার্টি অফিস দখল করা যায়, তাহলে আজকে কংগ্রেস সিপিএম তাদেরকে বিশ্বাস করতে পারে। আর যদি বিশ্বাস করে, সেই দলকে মানুষ বিশ্বাস করবে। আপনাকে একটা কথাই শুধু বলছি, ধরে নিন আজকের দিনে হাইপোথেটিক্যালি বলছি, যদি দলটা ক্ষমতায় থাকতো, যদি আজকে 1 বছর আগে সিনারি হতো, এই মঞ্চটাকে উনি ব্যবহার করতেন অন্য দল ভাঙানো। একদম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।